গতকাল সন্তোষ মিত্র স্কয়ারে শুভেন্দু অধিকারী ফুচকা খাচ্ছেন, দেখুন। খাবে নাকি 20,000 মদের দোকানে খাবে না শুভেন্দু অধিকারী শেষ পর্যন্ত কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করছেন? আজকে অভিষেককে নিয়ে তার যত কাঁটা, তার যত জ্বালা যন্ত্রণা, তিনি কি আজকে সেই অভিষেককে কি অনুসরণ করতে চলেছেন? কেন এ কথা উঠছে? আমরা সবাই দেখেছি যে অষ্টমীর দিন, দুর্গা অষ্টমী, যে মহা অষ্টমী, সেদিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সাধারণ সম্পাদক, তিনি কিন্তু তার নিজের মেয়েকে নিয়ে তিনি বেরিয়েছিলেন ঠাকুর দেখতে, এবং তিনি দমদমে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু ফুচকা খেয়েছেন। এই দৃশ্য আমরা সকলেই দেখেছি। আজকে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী এতদিন ফুচকা খেলেন না, হঠাৎ সন্তোষ মিত্র স্কয়ারে গতকাল তিনি ফুচকা খেলেন। ফুচকা খাওয়া সবার অধিকার, তিনি খেতেই পারেন, সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু এই ফুচকা খাওয়ার দিকে কোথাও গিয়ে একটা মনে হচ্ছে যেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি অনুসরণ করে চলেছেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে ফুচকা খাওয়া এবং যে জনসংযোগ, কোথাও গিয়ে 26-এর ভোটের আগে যেমন একটা জল্পনা তৈরি করে, সেরকম শুভেন্দু অধিকারীও কিন্তু এই অনুসরণ করাকে একটা কিন্তু অত্যন্ত জল্পনা তৈরি হচ্ছে। কেন এর কথা বলা হচ্ছে? শুভেন্দু অধিকারী নিজেকে সবসময় বলেন যে তিনি রাজনৈতিকভাবে অনেক পরিপক্ক, তিনি অনেক অভিজ্ঞতা প্রবণ, এক্সপিরিয়েন্সড। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুচ্ছ করেন, তাচ্ছিল্য করেন। তবে কিন্তু সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নীতি, যে চলার পথ, সেটাকে অনুসরণ করতে চলেছেন। কেন? আজকে তিনি যদি ফুচকা খেতেনি, তবে দুর্গা ষষ্ঠীর দিন খেতে পারতেন, সপ্তমীতে খেতে পারতেন, এর আগে খেতে পারতেন, পরে খেতে পারতেন। তা না হয়ে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফুচকা খাওয়ার পরবর্তী সময় গতকাল তিনি সন্তোষ মিত্র স্কয়ারে হঠাৎ গেলেন এবং সেখানে তিনি ফুচকা খেলেন। এবং এই ফুচকা খাওয়া কোথাও গিয়ে সবাই মনে করছে, রাজনৈতিক মহলে একটা কথা তো উঠবেই, কারণ যেহেতু একজন রাজনীতিক, আজকে ফুচকা খাওয়া নিয়ে কি রাজনীতি করছেন, এই প্রশ্ন উঠবেই। কারণ ফুচকা খাওয়ার মধ্য দিয়ে তিনি যে জনসংযোগ করছেন, এটা স্পষ্ট। তবে তিনি কাকে ফলো করলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি নতুন, তার কাছে নাকি অতটা কোনো গুরুত্ব দিতে চান না, ইম্পর্টেন্স দেন না। তবে তার যে চলার পথ, যে নীতি, তবে কেন তিনি অনুসরণ করছেন? তিনি ফুচকা না খেয়ে তিনি দুদিন পরে খেতে পারতেন, বা অন্য কোনো খাবার আইটেম খেতে পারতেন। তিনি যেহেতু ফুচকাটাই খেয়েছেন, সেই জন্য মনে করা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চলার পথ, যে জনসংযোগের নীতি, সেটাকেই তিনি কিন্তু ফলো করছেন। এটা কিন্তু একটা খুবই উল্লেখযোগ্য পয়েন্ট। আজকে শুভেন্দু অধিকারী তিনি রাজনৈতিকভাবে যতই পরিপক্ক হন না কেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু তিনি হেরে যাচ্ছেন সমস্ত বিষয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চলন বলন, তার কথা বলা, তার স্টাইল, তার বাংলা, হিন্দি, ইংরেজিতে কথা বলার যে একটা ফ্লুয়েন্সি, এটাতে কিন্তু পিছিয়ে পড়ছেন শুভেন্দু অধিকারী। আজকে যেই কথাগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে অত্যন্ত মানানসই হয়, দেখা যাচ্ছে সেটা শুভেন্দু অধিকারীর পক্ষে অতটা মানানসই হচ্ছে না। যখন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা জিমের ছবি দিলেন, তখন সেটাকে নিয়ে কটাক্ষ করলেন কে? না, শুভেন্দু অধিকারী। আসলে কেনই বা করবেন না? আজকে তো হিংসা হবেই, স্বাভাবিক। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই রূপ, এই যে একটা ইয়থনেস, এটা তো সত্যি শুভেন্দু অধিকারীর মধ্যে নেই। তার পোশাক আশাক বলুন, তার চলন বলুন, তার কথা বলা, তার বডি ল্যাঙ্গুয়েজ একবার টোটালি ডিফারেন্ট। তার কথা বলা যে আটারেন্স, সেটাও কিন্তু খুব একটা ভালো নয়। সেইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তুলনায় কথা বলা হচ্ছে। সুতরাং এই ফুচকা খাওয়া রাজনীতি বা ফুচকা খাওয়ার যে পথ, সেইটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি তিনি অনুসরণ করে থাকেন, তবে এটাও ঠিক যে আগামী দিনে হয়তো অনেক পথে অনুসরণ করতে হবে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো। সেই দিকে কিন্তু অপেক্ষা রইল সবার।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।